মেথি ভেজানো দেখছো, সকালবেলা উঠে নীলাদ্রি মেথি ভেজানো জল খেয়েছে, কারণটা বলছি। আর আমার এখানে আমি চা গরম করছি, সেকেন্ড রাউন্ডের 1 কাপ চা খাবো। চা গরম হয়ে গেছে, চাটা খাবো এখন। গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে বুধবার সকালবেলা, সকাল অনেকটাই বেলা হয়ে গেছে, লাস্ট 3 দিন হয়ে গেছে আমরা ঠিকঠাক করে কেউ শুতে পারছি না, কারণ নীলাদ্রির শরীরটা ভালো নেই। তো ঠান্ডা লেগেছে, প্রথমে একটু প্যারাসিটামল খেয়েছে, জ্বর ভাব ছিল বলে। প্রচণ্ড পরিমাণে শুলেই নাক বন্ধ হয়ে যাচ্ছে, সেসব ছিল। আজ ডাক্তার দেখাবো, কাল ডাক্তার দেখাবো। আর আমাদের এখন সর্দি কাশিটা এমন হয়ে গেছে, সর্দি কাশি হলে আমরা ডাক্তার দেখাতে চাই না। তো কালকে তোমরা দেখলে আমরা কারিমসে খেতে গেছিলাম, বাড়িতে এসে হঠাৎ করে আমি দেখছি ওর এই জায়গাগুলোতে বিজগুনি বেরিয়েছে সারা গায়ে, হাত পা চুলকাচ্ছে। এবার আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভাবলাম চিকেন পক্স হয়েছে কিনা। যদিও আমি যতদূর জানি এই জিনিসগুলো সবার একবারই হয়। তো এবারে তারপরে আমি ভাবলাম যদি হয় তো মেথি ভিজিয়ে দিলাম। তারপরে খুবই ইচিং হচ্ছিল, একটু ব্রিথিং প্রবলেম আছে নীলাদ্রির। দিয়ে আমাদের ডাক্তার কালকে নেই কোথাও, রবিবার ছিল, এই মঙ্গলবার ছিল, যে যাকে আমরা দেখাই সে বসে না। তো তারপরে গেলাম পাড়ার দোকানে, বললো যে না এটা ওইটা হয়নি, কোল্ড অ্যালার্জি হয়েছে। অনেকের হয় এরকম, ঠান্ডা লাগলে এরকম অ্যালার্জির জন্য গায়ে বিজগুনি বেরিয়ে যায়। তো ওষুধ দিয়েছে, খেয়েছে, ইচিংটা নেই, তবে বিজগুনিগুলো রয়ে গেছে। তো সেই জন্য চিন্তা ছিল, মেথিটা ভিজিয়ে দিয়েছিলাম, সকালে খেয়েছে। বারবার করে বললাম অফিস যেতে হবে না, ছুটি নাও, বলছে না ছুটি নেব, ছুটি নিতে পারবো না, কালকে আবারও বৃহস্পতিবার আছে, গতকালই তো বলে, গতকাল ছুটি নিয়েছে। তো এই হয়ে গেছে গিয়ে ব্যাপার। আমার মুহুরকে স্কুলে পাঠাতে পারিনি সকালবেলা, যেহেতু ওর শরীরটা ভালো নেই, কে দিয়ে আসবে। এখন আমার ঘরের কোনো কাজ হয়নি, ঘরের কাজ আছে, রান্নাবান্না আছে, কি করব, কোথা দিয়ে করব, কতটা করব, কিচ্ছু জানি না। মানে প্রত্যেক বছর এই পুজোটার আগ দিয়ে না এত টেনশানে থাকি আমি, যে কারোর যেন শরীরটা খারাপ না হয়ে যায়, কারোর যেন কোনো প্রবলেম না হয়ে যায়। মানে এই পুজোর আগে যে কত পরীক্ষা দিতে হয় আমাদেরকে বলে বোঝাতে পারবো না, কোনো একদিন গল্প করব। আর কালী পুজো মানে যদি কেউ করে থাকে বাড়িতে, জানে যে কতটা চাপ থাকে, কতটা মানে নিষ্ঠা ভরে সমস্ত জিনিসগুলো করতে হয়। তো আমারও এই কালী পুজোটা মানে পুজোটা কমপ্লিট হয় আমার জন্য মানে বুকে জল আসে। যাই হোক, জানি না আজকে ভিডিও করতে পারবো কি না। 2-3 দিন হয়ে গেল আমার ভিডিও করতে পারছি না। এখন তোমরা যে ভিডিওগুলো দেখছো সেগুলো সব স্টকের ভিডিও দেখছো, আর মাত্র 1-2টো ভিডিও স্টক আছে। এই 2 দিন ভিডিও না করলে সেটাও শেষ হয়ে যাবে। পুজোর সময় আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। জানি না আজকে ভিডিও পোস্ট করতে পারবো কি না। আর এই যে আমাদের রান্নাঘরের কাজ এখনও চলছে। এরই মাঝখানে এই বিকেলবেলাটা একটু অফ দেওয়া হয়েছে, এরা চা খাবে বলল, তো সেই কারণে আমি চা বসাতে এসেছি। আর এখন এই সিচুয়েশান, এখন বাজে হচ্ছে গিয়ে 8:30, আর আমি এখন রান্নাঘরে ঢুকলাম। এখন আমি রান্না করব, কারণ আমি সারাদিন কিচ্ছু কাজ করতে পারিনি। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, এইটুখানি আপাতত করে দিয়ে গেছে, এগুলোর কেসিং করে দিয়ে গেছে। কালকে আবার এটাকে অ্যাটাচ হওয়ার জন্য কালকের দিনটা অফ দেবে, আবার পরশু দিন আসবে, জানি না কবে ওরা পুরো কাজ কমপ্লিট করবে। আর চারিদিকের অবস্থা দেখো, কিচ্ছু রান্না করতে পারিনি দিনের বেলা। এই দেখো গ্যাসের অবস্থা দেখো, এগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর এই যে মাংস দিনের বেলা এখন বার করলাম, এটা এখন রান্না করব, কারণ আমাদের রাত্রিবেলা খাওয়ার মতো কিচ্ছু নেই, আর দিনের বেলা আমরা কিচ্ছু খাইনি, এখন এটাই রান্না করতে হবে খাওয়ার জন্য। চলো, সন্ধ্যে 8:30 দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। সন্ধ্যেবেলা থেকে চা করতে পারিনি, এই জন্য এখন চাটা বসিয়ে একটু চাটা খাবো। আর যে চাটার কালারটা একটু অন্যরকম হয়েছে, কারণ চা পাতা চেঞ্জ হয়েছে। চলো চাটা খেয়েই তারপরে রান্না বসাবো। তো নীলাদ্রি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, আর ও গেছে হচ্ছে গিয়ে তোমার ডাক্তারের কাছে নাম লেখাতে। তো ডাক্তারটা দেখিয়ে আসুক, তারপর রাত্রিরে যেহেতু একটু সময় পাওয়া যাবে, কালকে ছুটি আছে, তাই আজকে চিকেন কষাটা রান্না করে আমি আর নীলাদ্রি দুজনে মিলে চিকেন কষা দিয়ে একটা ভিডিও করব। অনেকে আমাদের ওপর রাগ করেছে নীলাদ্রি ভিডিও আসছে না বলে। চলো, তো এই যে আমি এখানে এখন মাংস কষানো শুরু করেছি, আর চারিদিকের অবস্থা অত্যন্ত ভয়ানক, ঝপঝপ করে কাজ করছি। একদিকে এখন মাংসটা কষাচ্ছি, মাংসটা একটুখানি কষে চলে যাব ঘর ঝাড় দিতে, কারণ সারা ঘর হয়ে রয়েছে বালি বালি। চলো,
শুরু করে দিলাম ঘরের কাজকর্ম। ভাগ্যিস মানে বুধবার সন্ধ্যেবেলা, ভাগ্যিস কালকের দিনটা বৃহস্পতিবার ছিল, নইলে আমি কি করতাম, কিছুই তো ভিডিও দিতে পারতাম না। তো কোনো রকমে কাজটা করেছিল এই শুক্রবার, মানে আজকে ওদের আবার আসার কথা ছিল, আবার ওরা মিস দিয়ে দিয়েছে। জানি না এই কাজ কবে কমপ্লিট হবে। খুব ইচ্ছে ছিল কালী পুজোর আগে যদি কাজটা কমপ্লিট হয়ে যেত তাহলে বেশ ভালো হতো। তো এই যে এখানে এখনও মাংসটা মোটামুটি কষছে, আলুটা দিয়ে দিলাম, এবার যাব পাশের ঘরটা পরিষ্কার করতে। চলো। বাড়ির আমি ছাড়া বাকি দুটো মানুষ যারা বসবাস করে আমার সঙ্গে, তাদেরকে প্রত্যেক দিন বলি, তোরা যদি একই কাজ আমাকে প্রত্যেক দিন না করাস তাহলে কি তোদের পেটের ভাত হজম হয় না? এই যদি প্রত্যেকটা জায়গার জিনিস জায়গায় সুন্দর করে রেখে দিস তাহলে তো আমার প্রত্যেক দিন এই একই কাজকর্মগুলো করতে হয় না। কিন্তু কাদের বলি, আমি আমার মতো বলি, ওরা ওদের মতো একই কাজ রোজ করে যায়, ওই ফুটা পাত্রে জল ঢালার মতো। তো এখানে সমস্ত কিছু করে চলে এলাম ঘর দুয়ার এই জায়গাগুলো কোনো রকমে ঝাঁট দিয়ে কাজ চালানোর মতো করে দিয়েছি। এখন রান্নাটা হলে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করব। আগে অনেক কিছু দেখানো ছিল তোমাদেরকে, কিন্তু দেখানো হয়নি। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। যেহেতু X300 প্রি বুক করেছিলাম, তো তার সঙ্গে তিনটে জিনিস ছিল। একটা ছিল টিভি, একটা ছিল সনির একটা সাউন্ড বার, একটা ছিল JBL-এর সাউন্ড বার। আমাদের অলরেডি অনেকগুলো সাউন্ড বার রয়েছে, মায়ের বাড়িতে রয়েছে, আমাদের বাড়িতে রয়েছে, এমনি গান শোনার জন্য রয়েছে। তো এই 32 ইঞ্চির টিভিটা আমরা নিয়েছি। আর সত্যি কথা বলতে আমরা জানি না এই টিভিটা আমরা কী করবো। আমি বলেছিলাম যে পাশের আমাদের ফ্ল্যাটটা তো পাশেই, পাশের বাড়ি বলতে গেছিলাম, তো ফ্ল্যাটে আমাদের মানে আমাদের মেয়ের বাড়িতে আমাদের যে বেডরুমটা হবে ওখানে লাগিয়ে দেবো। নীলাদ্রির বক্তব্য অনুযায়ী বলছে ভুলেও না, আমি এই টিভি লাগাবো না, বেশি বড় লোক হয়ে গেছে, বুঝলে তো। তো আসলে ছোট এখন আমাদের আমাদের বাড়ির টিভিটা 42 ইঞ্চি, তা আমাদের 42 ইঞ্চি টিভি দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। 32 ইঞ্চি টিভি আমাদের ছোটো ছোটো লাগে, এটাও একটা প্রবলেম। তা দেখা যাক টিভিটা কি করি। এখন রয়েছে এখানেই, মায়ের বাড়িতেও টিভি আছে, নীলাদ্রি বলে পাশের ঘরে, পাশের ঘরে আমরা কেউ থাকি না, কি করবে লাগিয়ে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো, যে ভাত বসিয়ে দিয়েছি, আর উপর মোটামুটি গ্যাসটা মুছলাম, এই দিকটা একটু পরিষ্কার করলাম, নিচটা একটুখানি মুছেছি। দেখতে হচ্ছে ওই আটাগুলো বেরিয়ে আছে, আমি এই জন্য জল জল করে মুছতে পারবো না। ওনারা বলে গেছে যাতে কোনো রকমে একটু জল না লাগে, তো এই জন্য উপর কোনো রকমে মুছে নিয়েছি। এই যে মাংস হচ্ছে এখনও, আর ভাতটা হয়ে নিক। যে হচ্ছে গিয়ে 9:30, 1 ঘন্টার মধ্যে আমি কেটে বেটে রান্না করে ঘরের সব কিছু পরিষ্কার করেছি। আমি মানে আমার মাঝে মাঝে আমি নিজেকে নিজে পিঠ চাপড়ে বলতে ইচ্ছা করে, বাবারে কত কাজ করতে পারি আমি একা। আর একটা জিনিস, আমি একটু কুচো চিংড়ি বার করে রেখেছি, কিন্তু আমার এখন ধরতে ইচ্ছা করছে না, কারণ কুচো চিংড়ি ধরে স্নান না করলে এমনি ঘুম হয় না রাত্রিরে, আরও রাত্রিরে ঘুম হবে না। তো কুচো চিংড়িটা ঢুকিয়ে রাখছি, ওটা পরে দেখা যাবে। চলো, এই যে আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে, আর একটু মাখা মাখা হলে নামিয়ে দেবো, ভাতটাকে গড় দেবো এবার। তো এই যে আমি রেডি হয়ে গেছি খেতে বসার জন্য। আর চলো দেখিয়ে দিই আমাদের ফাইনালি সেট আপ। তো এই হচ্ছে গিয়ে আমাদের সেট আপ, এই যে মাংস, আর এই হচ্ছে গিয়ে ভাত। তো এখন ভিডিও করব, রেডি হয়ে গেছি, চলো খেয়ে দিয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল। মুখের মধ্যে দাঁড়া, কি বলছে শুনে। তো আমার তোমার কি যেন, আবার নাইটি চেঞ্জ করে ফেলেছি, যেহেতু এঁটো ফেটো ধরেছি। তো মেনিয়াগ্রস্ত আমি এই বিষয়টা নিয়ে একটুখানি। তো আমার মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, মুখে ক্রিম ছিম সব লাগানো হয়ে গেছে। কি লাগাই সেটা দেখাবো তোমাদেরকে, 2 দিন সময় দাও তারপরে। আর এই দাগটা একটু একটু কমেছে। আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমি জানি না কত সাইজের ভিডিও হয়েছে, যা হয়েছে তাই পোস্ট করব। কালকে বৃহস্পতিবার, নীলাদ্রির শরীর খুব একটা ভালো নেই, কালকে কি করব আমি সেটাও জানি না, প্রচুর কাজ। এই যে এই বৃহস্পতিবার মানে এই শনিবারটা গেলেই পরের শনিবার আমাদের পুজো, তো তার মধ্যে সব কাছাকাছি আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, লিপস্টিক লাগাইনি, এটা কিন্তু লিপ বাম লাগিয়েছি, কিস বিউটি। এটা একটু পরে আবার মুছে দেবো। এখানে শীতকালে না তোমার চুড়িদার টুড়িদার পরে কোথাও বেরোতে গেলে বড্ড প্রবলেম হয়ে যায়, কারণ হচ্ছে কি এই তোমার শীতের পোশাক, শীতের পোশাক মানে চুড়িদারের সাথে সোয়েটার বার করাটা খুব চাপের। বাট নর্মাল এই গেঞ্জিগুলোর সাথে কি হয়, জিন্সের প্যান্টটা
পড়লে হয়ে যায়। তো এই পড়লাম, এখন মোহর আন্টির কাছে পড়ছে, মোহরকে নিয়ে যাব হচ্ছে গিয়ে। আজকে অনেক দিন বাদে আমি শুধু কাজল পড়েছি, অনেক দিন বাদে। কাজল তো পড়ি না এখন আর, একটা সময় খুব কাজলের নেশা ছিল। তো আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এখন দাদার বাড়িতে যাব, ওখান থেকে মা যাবে পিসির বাড়িতে। তো ফাইনালি আজকে থেকে আমরা নিমন্ত্রণটা শুরু করছি। জেঠুর বাড়িতে, পিসির বাড়িতে মা নিমন্ত্রণ করতে যাবে, আর আমরা ওখান থেকে যাব। ইচ্ছে আছে আপাতত এখন গড়ানঘাটা যাওয়ার, দেখা যাক যতটুকুনি যা করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ড্রেসটা দেখিয়ে দিই তোমাদের, চলো। এই হচ্ছে গিয়ে আমার ড্রেস, মানে আজকে ব্ল্যাক কালারের প্যান্ট আর ইয়েলো কালারের এই টপটা পরেছি। দেখুন আমার এই তলপেটটাই এখন বেশি হয়ে গেছে গো, জানি না কবে এটা কমবে। তো চলো যাওয়া যাক। সব এক এক করে নামছে। শোনা, বাবার টুপিটা পড়ে গেছে, একটু তোলতো। বন্ধুগণ নামো নামো নামো। মা ধুয়েছে গাড়ি আগের দিন, জানো। যে আমরা বেরিয়ে গেছি। এ বাবা, ওইটা কি পড়ে আছে? আমি ভাবছি কি মানুষ আবার গুটিয়ে পড়ে আছে কেন ওখানে, দেখো কেমন করে পড়ে রয়েছে বাবা। আমরা, মা কোথায় তুমি? ওই যে মা, নীলাদ্রি বাবু। খুব একটা ভিডিও কিন্তু আজকে করিনি। এই যে আমার দুপুরবেলার আজকে লাঞ্চ। আমি আজকে যেহেতু জিমে যেতে পারিনি, তাই একদম কম করেই খাচ্ছি। আর এখানে জেঠির রান্নায় একদম তেল কম, শুটকি ভর্তা, এই সেই নানান রকম জিনিস দিয়ে ভীষণ ভালো খেলাম। এখানে বেরিয়ে গেছি গড়ানঘাটার উদ্দেশ্যে, আর আমরা এখন সোদপুরে দাঁড়িয়েছিলাম। মোহরের লেহেঙ্গার হাতাটা লাগাতে দিয়েছিলাম, সেটাই নিচ্ছি। সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ আমি ভুলেই গেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। আর আমার এই জায়গাটাতে এলেই মনে হয় কোনো একটা জায়গায় ঢুকে যাই আর কিছু না কিছু কিনে নিই, এত দোকান। এই যে চলে এসেছি আমরা। আচ্ছা, এই জায়গাটার নাম কি? গড়ানঘাটা, গড়ানহাটা, গড়ানহাটা গোল্ড মার্কেট। এই যে গড়ানহাটা হচ্ছে গিয়ে আমরা। চলো দেখতে দেখতে যাই। না, আমাকে দেখাতে হবে না, ইম্পর্টেন্ট আমি নই, ইম্পর্টেন্ট গয়না। বলেনি কি বলো? হ্যাঁ, রং করা যাবে না, রং করা যাবে, ভেঙে গেলে রিপেয়ার করা যাবে। দেখো কি করবে। মুড়ি মাখা পাওয়া যাবে? না, 5 টাকাটা ধরো। 10 টাকা দিন। সুন্দর লাগছিল দেখতে, বেশি বড় লাগবে। কেন বড় লাগবে? এইটা নিলে আবার ম্যাচ করে যাবে তোর ইসেটার সাথেও ভালো লাগবে। আমাকে যদি বলো, আমার বলো ছোটোর মধ্যে ফিল বেশি ভালো লাগে। আমি বলবো হয় এটা নয় আমিও তো বলবো, কারণ হচ্ছে গিয়ে আমি বললাম তো এইটা না, এটা ভালো লাগবে, অনেক বড় লাগে। এই যে এইরকম এই স্টাইলটা বলছি বড় হয়ে যায়। এই যে একটু ছোটর, আমরা ছোট। আলোর উল্টো দিকে রয়েছে, আলোর ভাল লাগছে না মোটেই। দেখি দেখি যেরকম লাগছে
ঠাকুরের জন্য